নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আজকে আমি রান্না করতেছি তোমার মুরগির মাংস দিয়ে খিচুড়ি। আর এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, মুগের ডালও আমি ধুয়ে নিয়েছি ভেজে। আর দিয়েছি আমি মুসুরির ডাল, মটর ডাল। দেখো, আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তোমার গোটা জিরে ফোড়নের জন্য। আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন, 1 চামচ পাঁচফোড়ন। দেখো, আমার পাঁচফোড়ন রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর দেখো, এক ফাঁকে আমি আলুটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন, কিন্তু আদা রসুনের স্কিপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো টমেটো 2টা। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়েছি। কষিয়ে দেখো, মশলার উপর থেকে তেল উঠে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস। আর এই মাংসটাকে তোমরা কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখবে অন্ততপক্ষে 10 মিনিট। মাখালে তোমার কি হয়, তোমার মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো, আর একটা কড়াইতে আমি কপিটা একটু ভেজে নিচ্ছি, কারণ কপিটা ভেজে দিলে তোমার কাঁচা গন্ধ আসে না। আর কপিটা খেতে হয় ভীষণই মজা। সেই জন্য আমি কপিটাকে দেখো ভেজে দিচ্ছি। আর আমার মাংস কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটাকে তুলে রাখছি। এখন ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার মুগ ডাল। আর মুগ ডাল দিয়ে দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটু কালার ডাল, মুসুরির ডাল, মটর ডাল। এই সমস্ত পদের ডাল দিয়ে আমি এখন দেখো ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম, দেখো চালটা জল ঝরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে তোমার 1.5 কাপ চাল নিয়েছি। আর 1 কাপ তোমার পরিমাণে ডাল দিয়ে দিয়েছি। এখন চাল আর ডালটাকে আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যদি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করবে, লাইক করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে ভালো থেকো আর সকলে সুস্থ থেকো। এভাবেই যেন আমরা একসাথে পথ চলতে পারি। কারণ একে অপরকে সাহায্য না করলে কখনো উপরে ওঠা যায় না। আর আমরা যদি একে অপরকে যদি সাহায্য যদি নাই যদি করি, তাহলে তো আমরা উপরে উঠতে পারবো না। সেই জন্য আমরা প্রত্যেকের সহযোগিতা করব এবং প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো। দেখো, আমি জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আবারও পরিমাণ মতো লবণ। এখন লবণটা দিয়ে আমি দেখো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা তোমার কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 1 মুঠ কাঁচা লঙ্কা। আর ঝালটা একটু বেশি দিব আজকে, কারণ মাংস খিচুড়িতে একটু ঝাল না দিলে তোমার ভালো লাগে না। সেই জন্য একটু ঝালটা বেশি দিব। আর আমি দেখো ঢাকা দিয়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নিব। আর দেখো, খিচুড়ির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তোমার ভেজে রাখা আলু। আর দিয়ে দিব এখন আমি ফুলকপি। এখন আমি সমস্ত কিছু দিয়ে আমি এখন আবারও ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। আর এখন চুলার আঁচটা আমি এখন লো করে দিব। আর এই খিচুড়িটা খেতে এত ভীষণই মজা হয় যে তোমরা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার কষিয়ে রাখা মাংসগুলো। আর মাংসগুলো দিয়ে আমি এখন নেড়ে আর একটু আবারও রান্না করে নিব। আর এখন এই পর্যায়ে তোমরা চুলার আঁচটাকে একটু লো করে দিবে, কারণ চুলার আঁচটাকে লো করে না দিলে তোমার নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে লেগে গেলে তোমার খিচুড়ি মজা লাগে না, খিচুড়ি থেকে একটা কেমন জানি গন্ধ আসে। সেই জন্য তোমরা চুলার আঁচটাকে একদম লো করে দিবে। আর লো করে দিলে খিচুড়িটা তোমাদের খেতেও ভীষণ ভালো হবে, নরম সফট, এবং পাশ পাশ করে গলে যাবে খিচুড়িটা। দেখতেই পারছো দেখো।
আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। আর ঘিটা অপশনাল, ঘিটা যদি তোমরা না দিতে চাও তাহলে না দিবে। আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে রান্না করে নিব। আর এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখো আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব।